এখানে প্রচুর বাস পড়ে গেছে দেখতে পাচ্ছি। তারই এক্সটেনশন। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে আশা করি ব্যাকগ্রাউন্ড থেকে বুঝে গেছো কোথায় রয়েছি দমদমে। দমদম পার্ক ভারত চক্র ক্লাবের সামনেই ঠিক রয়েছি এখন, কারণ আজকে দমদম পার্ক ভারত চক্রে দুর্গাপুজোর 25তম বর্ষের শারদ সূচনা হতে চলেছে। সেই মুহূর্তেই আজকে তোমাদের সাথে শেয়ার করবো এবছরের কি উপস্থাপনা হতে চলেছে, সেই বিষয়ে কিছুটা হলেও তোমাদেরকে আন্দাজ দিতে পারবো। চলো যাওয়া যাক ভারত চক্রের দিকে। এই রয়েছে দমদম পার্ক ভারত চক্রের প্রাঙ্গণ। সুন্দর করে জায়গাটাকে সাজানো হয়েছে প্যান্ডেল করে, সামনে বড় বড় করে 25 বছরের যে লোগো সেটা দেওয়া রয়েছে। দমদম পার্ক ভারত চক্র শারদ সূচনা উইথ সুশান্ত শিবানী পাল, কলকাতা দুর্গা ফেস্টিভ্যাল 2025। টোটাল এই জায়গাটাকে এরকমভাবে সাজানো, সামনের অংশটা দেখতে পাচ্ছি এরকমভাবে পুরো মালা দিয়ে সাজানো রয়েছে। কিন্তু এখানে প্রচুর বাস পড়ে গেছে দেখতে পাচ্ছি। খুব শীঘ্রই হয়তো পুজোর মণ্ডপ শুরু হয়ে যাবে, মণ্ডপের কাজ শুরু হয়ে যাবে। হিউজ পরিমাণে বাস পড়েছে। আজকে রয়েছে খুঁটি পুজো, তারপরেই কিন্তু খুঁটি পোতার সাথে সাথেই কিন্তু তারপর মণ্ডপের সূচনা হতে চলেছে। এই ঠাকুরমশাইয়ের পুজো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি, পুজো বসে গেছে। কিন্তু রয়েছে কিন্তু খুঁটিটি ভীষণ সুন্দর করে টোটালটাকে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে, গাঁদা ফুলের মালা দিয়ে জড়ানো, হলুদ আর অরেঞ্জ কালারের। মাঝখানে দেখতে পাচ্ছি আমের পল্লব রয়েছে। বেশ সুন্দর করে কিন্তু খুঁটিটাকে টোটালটা সাজানো রয়েছে। কিন্তু একটা এই যে ব্যাকগ্রাউন্ডটা টোটালটা রয়েছে, এখানে খুঁটি স্থাপন করা হবে। ওই জায়গাটা এখন সাজানো হচ্ছে, একটু যদি ভালো করে কাছ থেকে তোমাদের দেখাই, ফুল দিয়ে সাজানো হচ্ছে। এইখানটায় কিন্তু খুঁটিটা স্থাপন করা হবে পুজোর পর। ব্যাকগ্রাউন্ডে ব্যানার রয়েছে দমদম পার্ক ভারত চক্র এবছর কিন্তু 25তম বর্ষে পদার্পণ করলো। শারদ সূচনা উইথ সুশান্ত শিবানী পাল। কিন্তু স্টেজে বরণ পর্ব চলছে। আপনারা আরো বড় করে থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি দমদম পার্ক ভারত পর্ব শুরু হয়েছে দেখতে পাচ্ছ। এইবারে কিন্তু এখানে হোম শুরু হয়েছে দেখতে পাচ্ছ, আরতির পর হোম। আমাদের এলাকার বিধায়ক, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী, খুঁটিটা স্থাপন করা হবে সেই শুভ মুহূর্ত আগত 2025 সালের 25তম বর্ষে শারদ সূচনা। খুঁটিটা স্থাপন করতে হচ্ছে। স্থাপন হয়ে গেল, 25তম বর্ষের শারদ সূচনা হয়ে গেল ইতিমধ্যেই। দমদম পার্ক অঞ্চলে আমি প্রথম পুজো করছি, মানে আমার এই 26 বছরের যে পুজোর জার্নি, তার মধ্যে কোনোদিনই আমি এই অঞ্চলে যে 4-5টা বেশ বিখ্যাত পুজো হয় কলকাতার পুজোর মানচিত্রে,
তা আমরা ছোটোবেলায় দেখতেও আসতাম, কিন্তু আমার কোনোবারই সুযোগ হয়নি যে এই অঞ্চলে কোনো পুজো করার। কিন্তু এবছর প্রথম আমি দমদম পার্ক এই অঞ্চলে পুজো করছি, এবং এমন একটা পুজো করছি যে ভারত চক্র, তাদের আবার 25 বছর, সুতরাং একটা বাড়তি দায়িত্ব। এবং এই যে এতগুলো মানুষের আজকে দেখলেন যে পুরো সারা পাড়া এখানে নেমে এসেছিলো, তাদের একটা আবেগ জড়িয়ে আছে, তাদের একটা উৎসাহ রয়েছে, তাদের একটা আকাঙ্ক্ষা রয়েছে যে সুশান্তদাকে নিয়ে এসছে মানে একটা অন্যরকম পুজো হবে। তো এই বাড়তি চাপগুলো আমাদের নিতেও ভালো লাগে, এবং আমি আশা করছি আমি যে ধরনের পুজো বিগত কয়েক বছর ধরে কলকাতায় করে আসছি তারই এক্সটেনশন, তারই আরেকটু এগিয়ে যাব আমি দুর্গার কাছে, সেরকমই একটা পুজো আমি ভারতচক্রে চাই। এই থিম শব্দটা যে কী হবে আমি এই মুহূর্তে জানি না, কারণ আগামী পরশু দিন থেকে আমরা এখানে ফিজিক্যালি কাজ শুরু করব, এবং আমার কাজের যে প্রসেসটা এতটাই আপেক্ষিক যে আমি হয়তো এখন যেতে যেতে বাড়িতে যাব একটা ভাবনা নিয়ে যে আমি এটা করছি, কিন্তু কালকে বা পরশু দিন সকালে এসে আমি জানি না সেটা করবো কিনা। সুতরাং এই মুহূর্তে আমি কিছুই বলতে পারি না, এবং তোমরা সকলেই জানো যে একটু আগে স্টেজে প্রতীকও বলছিল যে আমি যেহেতু কাজ করছি, যে কাজ চলাকালীন হয়তো তোমাদের সঙ্গে আমার কোনো সংযোগ হবে না, বা তোমাদের হয়তো আমি কোনো ছবি দিতে পারবো না, কারণ আমার মনে হয় একটা শিল্প যতক্ষণ না শিল্পী বলছে যে এটাই হচ্ছে আমার আলটিমেট বা এটাই হচ্ছে শেষ, হ্যাঁ, ততক্ষণ কিন্তু সেটা মানুষের কাছে না যাওয়াটাই মনে হয় প্রযোজ্য। কারণ একটা সিনেমা তখনই ফিল্মে রিলিজ হয় যখন তার এডিট হয়ে যায়, যখন তার সঙ্গীতটা পড়ে যায়, যখন তার আলোটা হয়ে যায়, যখন তার মানে সম্পূর্ণভাবে যখন ভাবনাটা একত্রিত হয়ে চলে আসে, তখনই আমার মনে হয় শিল্পটা রূপ পায়। তা আমাদের এই দুর্গাপুজো শিল্পও তাই, মানে এটার বিচ্ছিন্নভাবে এটা দেখার কোনো মানে বিচ্ছিন্নভাবে এটাকে দেখে কিছু বোঝাও যাবে না। আরেকটা যে এই বারবার বলা হয় যে দুর্গাপুজো সংরক্ষণ, এই যে ছোট ছোট অংশ নিয়ে গিয়ে সংরক্ষিত করা হয়, আমার মনে হয় সেই বিচ্ছিন্নভাবে ওই দুর্গাপুজোটাকেও কিন্তু পাওয়া যায় না। তো সুতরাং আমার পুজো আমি বলেই দিচ্ছি যে 18 তারিখ বিশ্বকর্মা পুজোর পরের দিন সকলের জন্য নয়, কিছু সংখ্যক মানুষ যারা পুজোটাকে আলাদাভাবে উপভোগ করতে চায় তাদের জন্য আমার পুজোগুলো খোলা থাকবে, তোমরা সকলেই আসবে, সেদিন আমার পুজো দেখতে পারবে। ধন্যবাদ তোমাদের প্রত্যেকটা চ্যানেলের মানে মাধ্যমে আমি সাধারণ দর্শক যারা দেখছি এবং তোমাদের চ্যানেলের যারা সাবস্ক্রাইবার তাদেরকে আগাম পুজোর শুভেচ্ছা, এবং আসুন কলকাতার পুজো দেখুন, এবং কলকাতার পুজো সারা বিশ্বে ছড়িয়ে দিন। আমাদের কিন্তু একটা বিশাল দায়িত্ব প্রত্যেকের কাছে। কলকাতার পুজোটা শুধুমাত্র কলকাতার মধ্যে আছে, কলকাতার বাইরে আমাদের পাশের স্টেটের মানুষও জানে না কলকাতায় দুর্গাপুজো। এখন শুধু দুর্গাপুজো হয় না, দুর্গাপুজোয় একটা শিল্পের নতুন আঙ্গিকে পরিণত হয়েছে, যে মানুষ এসে এখানে একটা শিল্পের নতুন ভাষা খুঁজে পায়। তা এইটা যত মানুষ আসবে তারা কিন্তু তাদের কাছে এটা স্মরণীয় হয়ে থাকবে। কারণ তোমরা জানো, তোমরা সবাই বিভিন্ন কাজে হয়তো যুক্ত, কিন্তু তোমাদের সকলের কাজ ছেড়ে দিয়ে তোমরা এই দুর্গাপুজোর খুঁটি পুজো এসছো কভার করতে, এবং বসে রয়েছে যে কবে দুর্গাপুজোর মণ্ডপটা খুলে দেওয়া হবে সেইটা তোমরা ক্যাপচার করে তোমাদের ব্লগের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে দেবে। এবং এটা শুধু ছড়িয়ে দেওয়া নয়, আমাদের প্রত্যেকের দায়িত্ব এই মানুষের কাছে পৌঁছে নিয়ে যাওয়া, যে আপনারা আসুন দেখুন। এটা কিন্তু অবিস্মরণীয় কিছু ঘটনা এখন কলকাতা শহরে ঘটছে এই দুর্গাপুজোকে কেন্দ্র করে। তো থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ সো মাচ দাদা। আজকে তোমাদেরকে দেখালাম ভারত চক্রের দুর্গাপুজোর খুঁটি পুজোর বেশ কিছু মুহূর্ত। কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তখনের জন্য তোমার সেই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।